আয়ুষ্মান দিবসে পশ্চিম বর্ধমানে একদিনেই ৪৩,০০০ কার্ড বিতরণ। ১০.৫ লক্ষ পরিবারকে স্বাস্থ্যের ছাতার তলায় আনার লক্ষ্য। প্রান্তিক এলাকায় বিশেষ জোর। স্বাস্থ্য সুরক্ষাকে ঘরে ঘরে পৌঁছে দেওয়ার বার্তা নিয়ে রবিবার পশ্চিম বর্ধমান জেলায় পালিত হলো আয়ুষ্মান দিবস। আসানসোলের রবীন্দ্র ভবন জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে কার্ড তুলে দেওয়া হয়। প্রশাসন সূত্রে খবর, শুধুমাত্র প্রথম দিনেই জেলায় প্রায় ৪৩,০০০ কার্ড বিতরণ করা সম্ভব হয়েছে। জেলা শাসক এস পন্নাবালাম জানান, পশ্চিম বর্ধমানে মোট প্রায় ১০,৫০,০০০ প্রিফিল্ড ফর্ম জমা পড়েছে। এর মধ্যে ইতিমধ্যেই প্রায় ৭ লক্ষ ফর্ম যাচাইয়ের কাজ শেষ। বাকি ৩.৫ লক্ষ ফর্মের তথ্য যাচাই ও সংগ্রহের কাজ দ্রুত গতিতে চলছে। যাচাই শেষ হলেই পর্যায়ক্রমে প্রতিটি যোগ্য পরিবারের হাতে কার্ড পৌঁছে দেওয়া হবে। তিনি আরও জানান, বিভিন্ন জনকল্যাণ শিবির থেকে সংগৃহীত প্রায় ১.৫ লক্ষ ফর্মের মধ্যে আরও ৪০,০০০ ফর্ম ডিজিটাইজ করে কার্ড তৈরির জন্য প্রস্তুত রাখা হয়েছে। শহরের পাশাপাশি প্রত্যন্ত এলাকার মানুষ যাতে পরিষেবা থেকে বঞ্চিত না হন, সেদিকে বিশেষ গুরুত্ব দিচ্ছে প্রশাসন। জেলা ও ব্লক প্রশাসনের পাশাপাশি আশাকর্মীদের মাঠে নামানো হয়েছে। তারা বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ সচেতনতার কাজ করছেন। কার্ডে হাতে না পেলেও কেউ স্বাস্থ্য সুরক্ষা থেকে বঞ্চিত হবেন না বলে আশ্বাস দিয়েছেন জেলা শাসক। তার কথায়, আয়ুষ্মান ভারতের আওতায় না থাকা যোগ্যরা মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বীমা যোজনার মাধ্যমে সুবিধা পাবেন। যোগ্যতায় শেষ কথা, কার্ড নয়। রবীন্দ্র ভবনের অনুষ্ঠানের শুরুতেই কলকাতা থেকে আয়ুষ্মান দিবসের মূল পর্ব সরাসরি সম্প্রচার করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বারাবণীর বিধায়ক অরিজিৎ রায়, জামুরিয়ার বিধায়ক বিজন মুখার্জি সহ জেলা প্রশাসনের উচ্চপদস্থ আধিকারিকরা। প্রথম দিনে বিপুল সাড়া পাওয়ার পর এখন প্রশাসনের প্রধান লক্ষ্য বাকি উপভোক্তাদের কাছে যত দ্রুত সম্ভব কার্ড পৌঁছে দেওয়া। কার্তিক চন্দ্র মাঝি দেওয়া হলো আর কতজন এখনো? দেখুন, আমাদের আয়ুষ্মান ভারতের আমাদের প্রাইম মিনিস্টার জন আরোগ্য যোজনা এবং বিয়ে বন্ধন স্কিম বিবিএস, এই দুটো প্রকল্পের আন্ডারে আয়ুষ্মান ভারতে কার্ড বিতরণটা আজকে মাননীয় মুখ্যমন্ত্রী স্যার শুভ উদ্বোধন করলেন। আয়ুষ্মান দিবস আজকে ঘোষণা হলো 16 আগস্ট। আজকে আমরা জেলাতেও আমাদের কার্ড বিতরণটা শুরু করলাম। আমাদের এখন পর্যন্ত আমাদের প্রাথমিকভাবে এখন পর্যন্ত আমাদের প্রায় 7 লক্ষ ফর্ম ভেরিফিকেশন হয়ে আছে। আমাদের যেটা প্রাথমিকভাবে যেমন আমরা এএওয়াই কার্ড, এসপিএইচএস কার্ড, পিএইচএস কার্ড যাদের কাছে আছে ওনাদেরকে আমরা যেটা প্রি ফিল্ড ফর্ম, এটা আয়ুষ্মান ভারতের ফর্মগুলো তুলেছিলাম, তার 10.5 লাখ প্রায় আমাদের জেলাতে, সেটাতে আমরা প্রায় 7 লক্ষ ফর্ম ভেরিফিকেশন করে ফেলেছি এখন পর্যন্ত। আরও ভেরিফিকেশন বাকি চলছে, বাকি যেটা 3.5 লাখ আছে ওটা ভেরিফিকেশন চলছে, কালেকশন চলছে, কিছুটা কালেকশন বাকি আছে। এই 7 লাখের মধ্যে আজকে আমরা প্রাথমিকভাবে 43,000 কার্ড বিতরণ হলো এই আজকের দিনে। এটা কন্টিনিউ চলবে, আরও বাকি যত কার্ড আছে ওটা আমরা বিতরণ করব। আমাদের হেলথ সেটআপ আমাদের জেলা প্রশাসন মিলিয়ে যেটা ব্লক এবং আশা কর্মীরা ওনাদের গ্রাউন্ড লেভেল যেটা কাজ করেন ওনারা আশা কর্মীরা, ওনাদের মাধ্যমে আমরা কার্ডটা পৌঁছে দেবো। এই কার্ডটা এর বাইরে আমাদের জনকল্যাণ শিবিরে যে ফর্মগুলো পেয়েছিলাম প্রায় 1.5 লক্ষ, ওটারও 40,000 মতো আমাদের রেডি হয়ে আছে, ডিজিটাইজেশন হয়ে আছে, ওটারও কার্ড বিতরণ চলবে। আজকে যেমন ঘোষণা হলো যে আয়ুষ্মান ভারতে যারা কার্ড পাবেন ওনাদের কার্ড দেওয়া হবে, যেমন আমরা আজকে শুরু করেছি। যারা আয়ুষ্মান ভারতের কার্ড পাবেন না ওনাদেরকে মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বীমা যোজনা এই প্রকল্পের অধীনে আনা হবে। তো সবাই যারা এই কার্ড পাবেন, মানে আমাদের আয়ুষ্মান কার্ড পাবেন, যারা পাবেন না ওনারা মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বীমা যোজনার ওই কার্ড পাবেন। তো সবাই দুটোর মধ্যে যে কোনো স্কিমে নথিমুক্ত হয়ে যাবেন।